বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক রিজার্ভের যে অর্থ আমেরিকার ফেডারেল ব্যাংকে রক্ষিত রয়েছে, সেখান থেকে প্রায় 101 মিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ প্রায় 800 কোটি টাকা লুণ্ঠনের ঘটনা। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের এত বড় লুণ্ঠনের ঘটনা এই প্রথম। রাজকোষের এই লুণ্ঠন আমাদের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত শোনে। এই ভয়াবহ ঘটনায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা হারাচ্ছে। নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। সরকার এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যাও দিতে পারে না। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপি মনে করেছে এই বিষয়ে যথাযথ তদন্ত করে তা জনগণের সামনে তুলে ধরা এবং গণমাধ্যমে প্রকাশ করা তাদের দায়িত্ব। জাতি জানতে চায় কিভাবে এই লুণ্ঠন হলো, কারা এই লুণ্ঠনের সঙ্গে জড়িত। এই জানার অধিকার রয়েছে বাংলাদেশের নাগরিকদের। বাংলাদেশ ব্যাংকের ভিতরকার যদি কেউ ইনভলভ না থাকে তাহলে এটা সম্ভব না, এবং সেটাই আমরা বলছি। এবং আরেকটা আমি আমার পুরো প্রেজেন্টেশনে আমি একটা কথা বলেছি যে এটা আপনি খেয়াল করবেন যে আমি বলেছি যে সুইফট কিন্তু 64 বিট কোডিং, 64 বিট কোডিং ফেল করে। আমি বললাম না যে এনএসএ ওদের কম্পিউটার হ্যাক করে করতে পারেনি সুইফটের সিস্টেম। সো ইট ইজ ইম্পসিবল, ইট ইজ জাস্ট ইম্পসিবল টু ডু দ্যাট। সো বাংলাদেশ ব্যাংকের এরকম তিনটা আছে এবং তিনটা সুইফট সরবরাহ করেছে। এবং সুইফট কিন্তু বলেছে যে তো আমরা যে তিনটা তোমাদেরকে দিয়েছি ওই তিনটার মধ্যে কোনো সমস্যা নাই, ওখানে কোনো ম্যালওয়্যার নাই, ম্যালওয়্যার ঢুকতে পারে না। যদি ম্যালওয়্যার ঢুকতো তোমরা অ্যালার্ট পাইতা, তোমরা সিকিউরিটি পাইতা। রিজার্ভ ব্যাংক কিন্তু করেছে, রিজার্ভ ব্যাংক কিন্তু 30টা রিজেক্ট করে দিয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। গিয়েছিল 35টা মেসেজ, 35টা ট্রানজাকশনের মেসেজ গিয়েছিল ফেডারেল রিজার্ভে। ফেডারেল রিজার্ভ কিন্তু তাৎক্ষণিকভাবে একই দিনে 5 ফেব্রুয়ারি 5 তারিখে 30টা ট্রানজাকশন তারা রিজেক্ট করে দেয়, কারণ ওখানে এনাফ ইনফরমেশন ছিল না। হ্যাঁ, এখন ওই আপনি যেটা বলছেন যে 20 মিলিয়ন ডয়েশ ব্যাংকে গেছে, এবং ডয়েশ ব্যাংক অ্যাকচুয়ালি ওই বানান ভুলটা ধরতে পেরেছে যে শালিকা ফাউন্ডেশন শব্দটা ভুল ছিল, সেটা তারা ধরতে পেরেছে। সেটা ফেড কেন ধরতে পারেনি, দ্যাটস এ কোয়েশ্চেন দ্যাট উই ক্যান আস্ক ফেড, কেন তারা ধরতে পারেনি। বাট দ্য বেসিক এখানে আমাদের বেসিক কনসেপ্টটা হচ্ছে এই ফ্লোর মধ্যে ভাই ফেড ধরতে পারেনি, ডয়েশ ব্যাংক ধরেছে, ওদের একটা মেম্বার ব্যাংক করেসপন্ডিং ব্যাংক ধরেছে, কেউ না কেউ তো ধরেছে। 20 মিলিয়ন ফেরত গেল, এত কিছু পরেও তারা চুপ। এবং আরেকজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন, এটার মানে উত্তর হচ্ছে যে ডঙ্গল যার হাতে, চাবি যার হাতে, পাসওয়ার্ড যার হাতে, বায়োমেট্রিক্স যার হাতে এবং টোকেন যার হাতে, তাকে বের করে, তাহলে বের হয়ে যাবে। Basically, it's clear there was a human failure somewhere, because someone who was authorized to use the system either was complicit in some way, or someone broke into the system, or something got on the system that should not have been there. And with a dedicated system like this that's connected to such a sensitive network and it runs accredited software, it should be protected by policies and procedures designed to prevent compromise. They are intended to ensure the integrity of the system and of the sensitive network, and only authorized software should be on that system, and only authorized people should use or modify the system, and then only in authorized ways. শুনতে পাচ্ছেন আপনারা? Matt, are you there? Yes. Okay. I just ওরা যেটা বললো এখনই সেটা হচ্ছে যে আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম যে এটা একটা ডেডিকেটেড সিস্টেম, যেহেতু এটা একটা আইসোলেটেড সিস্টেম, এখানে শুধু অথরাইজড ইউজার লাগবে, অথরাইজড সফটওয়্যার লাগবে যেটা সুইফট দেয়, এবং অথরাইজড যেগুলা আপনার সফটওয়্যার আছে শুধু সেগুলাই এটা রান করতে পারবে। প্লিজ কন্টিনিউ। What this means is basically that someone who was setting up the system or using the system didn't follow proper procedures. So, for example, if it were an outside attack, why wasn't the system locked down to prevent it? If an unauthorized user gained physical access to the system, how did they get access? And if they were an authorized user, what happened? Did they make a mistake? Was it deliberate? What happened? And finally, if any system is this critical, since it's connected to a network like Swift, it would be very security critical. There should be alerts set up so that each action is logged, and if any actions appear suspicious, people are notified immediately.